প্রতি রাতে টেকনাফের হোয়াইকং ও নীলা ইউনিয়নের 12টি ঘাট দিয়ে দেশে ঢুকছে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীরা। মধ্যরাতে হাজারো মানুষের এই ঢলে ভেসে আসছে সে দেশে তাদের উপর নির্যাতনের অমানবিক বর্ণনাও। এলাকাবাসীরা বলছেন, অবৈধভাবে প্রবেশ করলেও মানবিক কারণেই তাদের গ্রহণ করছেন। টেকনাফ থেকে কামরুল ইসলাম মিন্টুকে সাথে নিয়ে মাহমুদুল হাসান শিবলির ক্যামেরায় দেখুন হোসেন সোহেলের বিশেষ প্রতিবেদন। রাত 12টা, শীতার্ত রাতে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের মিনাবাজার ও ঝিমংখালী। খবর ছিল, নাফ নদীতে নতুন পুরাতন প্রায় 10টি ঘাট ছাড়াও নানান পথ ব্যবহার করে সীমানা পার হচ্ছে মিয়ানমারের হাজারো মানুষ। রাত 12টা পেরিয়ে ঘড়ির কাঁটা যখন 2টা, তখন দেখা মেলে একের পর এক পর্দা ঘেরা সিএনজি। কারা এর ভেতরে? উত্তর খুঁজতেই পর্দার পিছনে অমানবিক দৃশ্য। শীতে কাঁপতে থাকা নানা বয়সের মানুষ। মধ্যরাতে নাফ নদী পেরিয়ে তারা এদেশে ঢুকেছেন। এরপর একটি দুটি নয়, শত শত সিএনজি অটোরিকশা ভর্তি মানুষের জোয়ারের সাথে ভেসে আসছে বার্মার রোহিঙ্গাদের উপর নির্যাতনের নানান বর্ণনা। দেখা মেলে ছোট্ট এই শিশুটিরও। গুলির ক্ষত নিয়ে পালিয়ে এসেছে সে এদেশে। ধন সম্পদ, সোনাগাড়ি যা আছে সবকিছু নিয়ে নিচ্ছে, বাচ্চাদেরও কেটে ফেলতেছে নাকি ওইরকম শুনতেছি। তো দেখলাম এরা এসে এখান থেকে গাড়িতে করে আপনার কিছু এদিকে চলে যাচ্ছে, আপনার উত্তর দিকে, কিছু দক্ষিণ দিকে চলে যাচ্ছে। এখানে প্রশাসন বলছে যে তারা আসছে না, কিন্তু আপনারা তো দেখছেন যে আসছে। হ্যাঁ, তাহলে কি ওরা সত্য কথা বললো প্রশাসন? না, বলে নাই। রাত শেষে যখন ভোরের আলো ফুটছে, তখনও মধ্যরাতের চেয়ে অনুপ্রবেশকারীদের চাপ যেন বাড়তেই থাকলো। আর সবার মুখে সেই একই বক্তব্য, গণহত্যা, গণধর্ষণ সহ নানা অত্যাচারের কথা। গুলি থেকে বাঁচলেও এদেশে কোথায় আশ্রয় মিলবে, এদের অনেকেরই তা অজানা। বহু আগে একইভাবে এদেশে এসে আশ্রয় পেয়ে যাওয়া দূরের কাছের আত্মীয় স্বজনই তাদের প্রথম ভরসা। হোসেন সোহেল, 71, মিনাবাজার, হোয়াইকং, টেকনাফ। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন পীড়নে সৃষ্টি হওয়া মানবিক বিপর্যয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন সানকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে এই উদ্বেগ জানানো হয়। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা লোকজনের দেশে ফিরে যাওয়ার জন্য সেখানকার পরিস্থিতির উন্নতি ঘটাতে বলা হয়েছে। যে এই ইস্যুটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় ব্যস্ত ছিল। আপনারা তো জানেন না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ইস্যু নিয়ে একাধিকবার মিয়ানমারের রাষ্ট্রপতি এবং এখন যে স্টেট কাউন্সিলর আছেন তার সাথে কথা বলেছেন। পরিস্থিতিতে যেটা করা দরকার, একটা রেসপন্সিবল স্টেট হিসেবে একটা রেসপন্সিবল সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় দেশে ও দেশের বাইরের যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট শাহজালাল সেনানিবাসে নতুন ব্রিগেড উদ্বোধনের সময় এই নির্দেশ দেন তিনি। সেনাবাহিনীর উন্নতিতে সম্ভব সবকিছু করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। অপূর্ব বাবুর তোলা ছবিতে সিলেট থেকে আরো জানাচ্ছেন মাহবুব স্মারক। দেশের উত্তর পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলা সিলেটের শাহজালাল সেনানিবাসে যাত্রা শুরু হলো 11 পদাতিক ব্রিগেডের। বুধবার এই ব্রিগেডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিগেডের 9টি ইউনিটের পতাকাও এ সময় তোলা হয়। সেনা সদস্যদের উদ্দেশ্যে শেখ হাসিনার আহ্বান, দেশের সীমিত সম্পদ দিয়ে চালিত এই সেনাবাহিনী এবং তার সদস্যরা যেন সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থাকেন। বাংলাদেশ সেনাবাহিনী এদেশের সম্পদ, দেশের মানুষের ভরসা বিশ্বাসের প্রতীক। তাই পেশাদারিত্বের গুণগত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে।
জানান, সিলেটে 17 পদাতিক ডিভিশন ও 11 পদাতিক ব্রিগেড এই অঞ্চলে মানুষের মাঝে আশা ছড়াচ্ছে। আস্থা, বিশ্বাস ও শৃঙ্খলার সাথে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা সেনা সদস্যদের জানান, সেনাবাহিনীতে আধুনিক সমরাস্ত্র তার সরকার সংযোজন করেছে। আর সেনাবাহিনীর প্রয়োজনীয় যে সমস্ত যানবাহন, যুদ্ধ সরঞ্জাম, যা যা প্রয়োজন, আধুনিক প্রযুক্তি সম্পন্ন সেই সকল সরঞ্জামগুলি আমরা একে একে ক্রয় করে দিচ্ছি। সেই সাথে আমরা বরিশাল, পটুয়াখালী জেলার মধ্যবর্তী পায়রা নদী সংলগ্ন এলাকায় লেবুখালী সেনানিবাসে একটি পদাতিক ডিভিশন গঠনের নীতিগত সিদ্ধান্ত দিয়েছে এবং তার কাজ শুরু হয়েছে। আমরা কক্সবাজার রামুতে আরেকটি পদাতিক ডিভিশন আমরা গড়ে তুলেছি। নতুন এই 11 পদাতিক ব্রিগেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পূর্ণাঙ্গ হলো বলে মনে করেন সামরিক কর্মকর্তারা। তারা আরো বলছেন, ভূ রাজনৈতিক বাস্তবতায় সিলেট যে গুরুত্বপূর্ণ তাও প্রতিষ্ঠিত হলো প্রধানমন্ত্রীর এই সেনানিবাস সফরের মধ্য দিয়ে। সেনানিবাসের অনুষ্ঠানে যোগ দেবার আগে সিলেটে পৌঁছেই শেখ হাসিনা হযরত শাহজালাল ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারও জিয়ারত করেন। মাহবুব শারক, 71, সিলেট।